বাংলাদেশকে অর্থায়নে ধীরে চলার নীতি বজায় রাখছে চীন। ফলে উল্লেখযোগ্যভাবে কমে গেছে চীনের প্রতিশ্রুতি ও অর্থছাড়। সরকারি সংস্থার তথ্য বলছে, শেখ হাসিনার সরকারের শেষের 2 অর্থবছরে বাংলাদেশে চীনের ঋণ প্রতিশ্রুতি শূন্যের কোটায় নামে। পরে অন্তর্বর্তী সরকারের আমলে দেশটি $7 বিলিয়ন নতুন ঋণ সহায়তা প্রদানে আশ্বাস দিলেও আনুষ্ঠানিকভাবে আর চুক্তি সই করেনি। কিন্তু কেন এমন হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন, টানা 4 বার ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের দুর্বল অবস্থা আগেই আঁচ করতে পেরেছিল উন্নয়ন সহযোগী দেশ চীন। পট পরিবর্তন হতে পারে এমন আভাসও পেয়েছিল দেশটি, যার ফলে 2024 সালের জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিত চীন সফরেও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য তেমন কোনো ঋণ চুক্তির ঘোষণা আসেনি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্য মতে গত 5 অর্থবছরে চীন নতুন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে মাত্র $139 কোটি। 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চীন থেকে নতুন কোনো ঋণ প্রতিশ্রুতি আসেনি। জানা গেছে গত 5 অর্থবছরে চীনা ঋণের অর্থছাড় হয়েছে $362 কোটি। এর মধ্যে সবচেয়ে কম অর্থছাড় হয়েছে 2024-25 অর্থবছরে $39 কোটি। এর কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচিত সরকারের অনুপস্থিতিকেই দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ইআরডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চীন 2020 সালের পর থেকে সবচেয়ে বড় অর্থায়ন করেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে 2021 সালের 26 অক্টোবর চীনের সঙ্গে চুক্তি সই হয়। এতে ঋণের প্রতিশ্রুতি ধরা হয় $112 কোটি, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। উল্লেখিত ঋণের বিপরীতে অর্থছাড় হয়েছে $47 কোটি। এদিকে পিজিসিবির সঞ্চালন ব্যবস্থার শক্তিশালীকরণ প্রকল্পে চীনের ঋণ চুক্তি হয় 2020 সালের জুনে। ঋণ প্রতিশ্রুতি ধরা হয় $68 কোটি। তবে প্রতিশ্রুতির বিপরীতে অর্থছাড় হয়েছে মাত্র $11 কোটি। চীনের সঙ্গে সর্বশেষ ঋণের চুক্তি সই হয় রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন নির্মাণে। 2023 সালের 10 মে সই হওয়া ওই চুক্তির $27 কোটি ঋণের বিপরীতে অর্থছাড় হয়েছে $5 কোটি। 2023 সালের 10 মে এর পর থেকে চীন বাংলাদেশের সঙ্গে নতুন কোনো ঋণ সহায়তার চুক্তি করেনি বলে জানা গেছে। ঋণ প্রতিশ্রুতি ও ছাড়ে চীনের ধীরে চলার অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মামুন আল রশিদ। তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, চীন কি পরিস্থিতিতে ঋণ দিত এবং গত 2 বছর কেন দেয়নি সেটা চিহ্নিত করে পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত নতুন সরকারের। ইআরডির তথ্য অনুযায়ী এ যাবৎকালে চীন বাংলাদেশে ঋণ সহায়তার মোট প্রতিশ্রুতি দিয়েছে $1029 কোটি কিছু বেশি। এর মধ্যে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত মোট ছাড় হয়েছে $761 কোটি কিছু বেশি। শুধু 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছাড় হয়েছে $22 কোটি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত 5 বছরে এটি সর্বনিম্ন অর্থ ছাড়। নতুন ঋণ প্রতিশ্রুতি না আসার পেছনে ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি। জাতীয় অর্থনীতিকে তিনি বলেন, বিশেষ করে ভারতের সঙ্গে তৎকালীন শেখ হাসিনা সরকারের সম্পর্ক এবং ভারত ও চীনের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাংলাদেশের উপর পড়ে। অন্য দেশের সঙ্গে সম্পর্কের এই সমীকরণগুলো সেই সময়ে নতুন কোনো প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে অর্থনীতির চলমান টানাপোড়েনে শুধু চীন নয়, যে কোনো দেশ থেকে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারের সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, চীনের অর্থায়নে আমাদের অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পগুলো মূল্যায়ন করে দ্রুত ঋণ পরিশোধ করা দরকার, যাতে পুরনো প্রকল্পগুলোর জন্য যেন আবার নতুন করে ঋণ নেওয়া না হয়। চাহিদা অনুযায়ী ঋণ নেওয়া দরকার।